আমরা এমন এক বাঙালি যে আমাদের জাতীয় ফুল আমরা খেয়ে ফেলি, আর মাঝে মাঝে ইচ্ছে করে একটা বিমান কিনি। কেননা আমাদের রাস্তাঘাট তো আর ভালো হবে না, আমাদের মেম্বার চেয়ারম্যান তো আর চোখে দেখে না আমাদের রাস্তাঘাট যে ভালো করে দিবে। এর চেয়ে বরং একটা বিমান কিনলে উড়ে যাব আবার উড়ে আসবো বাজার নিয়ে। কি বলেন, আইডিয়াটা ভালো হবে না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটি ডেলি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগতম। আজকে আমাদের বাসায় রান্না বান্না করার মতো তেমন কিছুই ছিল না। গ্রামের বাড়িতে আছি বলে বা রাস্তাঘাট ভালো না বলেই এই অবস্থা। গ্রামের বাড়িতে থাকলেও আর একটা সুবিধা আছে, ঝটপট কোনো কিছু শাকপাতা তুলে নিয়ে এসেও রান্না করে খাওয়া যায়। আর শহরের বাড়িতে যদি আপনার কাছে টাকা না থাকে অথবা আপনি বাজার করতে না পারেন, তাহলে আপনাকে না খেয়েই বাস করতে হবে। কেননা তো আপনি ঝটপট কোনো কিছু এমনি এমনি পাবেন না যে এমনি এমনি নিয়ে এসে খাবেন। এই তো সকালবেলা, মানে সকাল বলতে কি দুপুরে রান্না করার আগে একটু নুডলস রান্না করেছিলাম। এর আগে কিন্তু একবার নাস্তা খেয়ে নিয়েছি। মাঝে মাঝে মনে হয় যেন পেটের ভিতরে কোনো বড় বড় রাক্ষসে মাছ বাস করে, না হয় এত কেন ক্ষুধা লাগে বুঝি না। এই বৃষ্টির টাইমটায় কোথাও যাওয়া হয় না বা ঘর থেকে বের হওয়া যায় না, এত পরিমাণে কাদা আমাদের এইখানে। এর জন্য মনে হয় বেশি ক্ষুধা লাগে, মানে এত খাই তারপর আবার ক্ষুধা লাগে। কি একটা অবস্থা বলেন। আজকে যেহেতু রান্না বান্না করার মতো কোনো কিছুই ছিল না ঘরে, আর রাস্তাঘাট একটুও ভালো না, এত পরিমাণে কাদা হয়েছে আমাদের রাস্তায় যে বাজারে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। কি আর করার, এর জন্য আজকে ঝটপট কিছুটা শাক তুলে নিয়ে আসছি আমাদের সামনেই, আমাদের ক্ষেত থেকে। তো এই তো শাকগুলো সুন্দর করে আলু কুচি দিয়ে একদম ভাপ দিয়ে নিয়েছি। আজকে চলছে নিরামিষ ঘন্ট, সব কিছুই নিরামিষ, কোনো পরামিষ হবে না। এই তো ভাপ দেওয়ার পরে সুন্দর করে পেঁয়াজ কুচি দিয়ে একদম ভেজে নিয়েছি। আর এই যে আমাদের জাতীয় ফুল, এটা আমার চাচাতো ভাই নিয়ে আসছে, তো ও দিয়ে গেছে অনেকগুলা। তো আজকে অল্প একটু এইভাবে মানে নিরামিষ ঘন্ট করে খেয়ে দেখবো যে কেমন লাগে। এই তো শাপলাগুলো আমি একটু হলুদ, মরিচের গুঁড়ো, পেঁয়াজ কুচি দিয়ে খুব সুন্দরভাবে ভাপ দিয়ে নিচ্ছি। খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি, লবণও কিন্তু দিয়েছিলাম। এই তো একদম ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এরপরে আবার পেঁয়াজ কুচি দিয়ে খুব সুন্দরভাবে এটাও একদম ঘন্ট করে নেব। এই তেল ছিটে আমার গায়ে পড়বে না, আমি রান্না করতে যাব, এটা কখনোই হবে না। এই যে দেখুন, এই যে তেল ছিটকে কিন্তু আমার পাটা সব পড়ে গেছে। সাবধানে কাজ করলেও কেমন জানি অসাবধান হয়ে যায়, বুঝি না। এই তো খুব সুন্দরভাবে ঘন্ট করে নিয়েছি। এরপর কিন্তু ডিম ভাজিও করে নিয়েছিলাম, একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মরিচ ভর্তাও করেছিলাম, কিন্তু ওইটার ভিডিও করা হয়নি। আর এখন তো বর্ষাকালে ঝুম বৃষ্টি। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।